সব সময় সুস্থ থাকার জন্য নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন। আপনি সুস্থ থাকলেই আপনার ভালো কাজ করতে ভালো লাগবে। কিন্তু সুস্থ না থাকলে, আপনি যদি অসুস্থ হয়ে যান, হ্যাঁ, সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখবেন তার ভালো খাবারটাও তার কাছে ভালো লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। এজন্য সুস্থ থাকা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালামের একটি ঘটনা আছে, ওয়ালাউ দাইফান, তবে এটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ বললেন, খবরদার মূসা, এই কথা বলো না, আমি কখনো মূসা হব না আর তুমি কখনো আল্লাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, আর কথা বলতে তার খুব ভালোও লাগতো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রশ্ন করেছেন, আল্লাহ বলছেন না, হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম আবারও বললেন, আল্লাহ, যদি একবার হয়ে যায় তাহলে আপনি কি চাইবেন? আমি সেই জিনিসটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, আমি চাইবো সুস্থতার নিয়ামত। কেননা সুস্থ থাকলেই একজন মানুষ ভালো কাজ করতে পারে। আপনি সুস্থ থাকলেই কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, আল্লাহর ইবাদত করতে পারবেন, রাতের বেলা তাহাজ্জুদ করতে পারবেন। কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনি কিন্তু তখন ঘুমানো থেকে উঠতেই পারবেন না। এই জন্য অবশ্যই সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন। তার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা, আপনি একটা দোয়া সব সময় পড়েন, এই দোয়াটা আপনি কেন পড়েন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান, এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং আমাকেও পড়তে বলেছেন। যে ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে।